বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম অফবিট পুরুলিয়া ও ঝাড়খণ্ডের জঙ্গল, পাহাড়, নদী ও ঝর্ণা দেখার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এনজয় করুন। তোমাদের এখানে মেলা হচ্ছে? মেলা বন্ধুরা, আমরা রেডি হয়ে পড়েছি। এখন সকালবেলায় চাটা খেয়ে নিয়েছি, এখন খাবো টিফিন। টিফিনের ব্যবস্থা হচ্ছে তো আলুর দম, এদিকে আছে ডিম সেদ্ধ, লুচি, আরও কিছু আসছে, তাই তো মিষ্টি আসছে। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। ঢালাই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। ওপাশে ঘন জঙ্গল। শঙ্কর দাদের পিছনে আমরা আছি, ওনারা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি ওনাদের পিছন পিছনে। দারুণ লাগছে, দারুণ পরিবেশটা ভীষণ সুন্দর লাগছে। কাছাকাছির মধ্যে সব থেকে নিয়ারেস্ট এলিফ্যান্ট করিডোর হচ্ছে এইটা। আচ্ছা, এটা মেন রাস্তাতে বোর্ডও আছে, কিন্তু মেন রাস্তাতে এলিফ্যান্ট সারাদিন তো থাকবে না, তার জন্য যদি কোনো কারণে চলে আসে সারাদিন এইসব এরিয়াতে স্টে করে, আর রাত্রে যখন রোডটা স্লো হয় তখন ওরা ক্রস করে ওইদিকে রাইকা পাহাড়ের দিকে যায়। তো মোটামুটি বান্দোয়ানের সব থেকে কাছাকাছি এলিফ্যান্ট করিডোর এটাই। এইটা হচ্ছে এই পাহাড় কন্টিনিউয়েশন উইথ দলমা। তাহলে এই পাহাড়ের উপর দিয়েই হাতি এরকম ভাবে যায়। ওই যে ওইখানে জল জায়গাটা আছে না, ওই একটা পুকুর টাইপের আছে, ওটা জেনারেলি শীতকালে তো যখন বেশি হাতি থাকে তখন তো ওইটা ড্রাই হয়ে থাকে, ওই জায়গাটাতে থাকে বেশিরভাগ সময় দিনের বেলা হাতিগুলো। এই জায়গাটা নিরিবিলি বলে এইখানেই হাতিটা দাঁড়িয়ে থাকে। এইগুলো ছিল না, এই ঢালাই রাস্তা তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা বোঝাই যায়, রাস্তা দেখে বোঝা যাচ্ছে নতুন রাস্তা। বলছি আমাদের বান্দোয়ানের সব থেকে কাছাকাছি এলিফ্যান্ট করিডোর হচ্ছে এটাই। মেইন রাস্তার পরে বোর্ড দেওয়া আছে যে হাতি পারাপারের অধিকার আছে, কিন্তু জেনারেলি দিনের বেলা তো ওই রাস্তা পেরোয় না হাতি। যদি বাই চান্স এদিক থেকে চলে আসে তখন এখানেই রাত্রে স্টে করে, মানে দিনটা স্টে করে, আর রাত হলেই রোড স্লো হলে ওদিকে যায়। হ্যাঁ, এই জঙ্গলেই থাকে এবং ওই রাইকা পাহাড়ের দিকে যায় হাতি। আচ্ছা, আমাদের জেনারেলি এখানে 4টে ওয়ে, মানে যেসব হাতি দলমা থেকে ঝাড়গ্রামের দিকে মুভ করে 4টে করিডোর আছে, তার মধ্যে এটা ফার্স্ট। বাহ, আজকে ভাগ্য নেই তাই দেখা যাচ্ছে না। না, এখন সময়ও নয়, আর ভাগ্য নেই নয়, ভাগ্য সবটাই মানে কোনো চলে আসার ব্যাপার নয়। আমরা টোটাল খবর পাবো কবে আসবে, কবে মুভ করবে, কবে কোথায় থাকবে। আচ্ছা, আগে থেকে খবর জানা যায়। ডিপার্টমেন্ট কাছে থাকুক বা না থাকুক, আমাদের কাছে থাকবে। বাহ, তার মানে এটা ওরা এইদিকে যে নেই এই ব্যাপারটা, মানে ওরা বলছেন যে এই সময় থাকে না, তারা কোন সময়? আমরা কোন সোর্সে খবর পাই আগে বলে দিই। এই পুরো রেঞ্জে যারা ছাগল নিয়ে পাহাড়ে ওঠে তাদের প্রত্যেকের ফোন নাম্বার আমাদের কাছে আছে। আচ্ছা, সেগুলো ঘুরে 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 কালেক্ট করেছি। ওই জন্য আমাদের নেটওয়ার্কটা অন্য নেটওয়ার্ক। হাতি চলাচলের আগে পাল্টে গেছে। আগে যেমন ধান পাকলে সাধারণত আসতো, এখন একটু আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, ন্যাচারালি ওদের খাদ্যটা কমে গেছে আর কি। তবু আর কি এখানে এলে আমাদের কাছে খবরটা আসে আর কি। এই অঞ্চলটা এইটা অ্যাকচুয়াল ডালমার কানেক্টিং রেঞ্জ। দলমার হাতি এই রাস্তাতেই চলাচল। অবশ্যই অবশ্যই, এটা তো মেন করিডোর। অবশ্যই পরপর আছে। এই যে আমরা এদিকে রাস্তাগুলো যাবো, যে রাস্তা আছে এটা টোটাল এলিফ্যান্ট করিডোর। আগে আরেকবার দেখেছিলেন না তিমুর ভাই, এই হাতিগুলোকে ট্রাঙ্কুলাইজ করে ওখানে রাখা হয়, সেটা তো ওই গঙ্গা মান্নার। হ্যাঁ, তারপরে ট্রাকে তুলে পাঠিয়ে দেয় যেতে দলমাতে। ও বাপরে বাপ,
ট্রাঙ্কুলাইজ করে না, মানে বিভিন্ন শহরে ঢুকে গেলে সেগুলোকে ট্রাঙ্কুলাইজ করা হয় তো, তাকে রিলিজ করার জায়গাটা হচ্ছে গঙ্গামানার রাস্তা আর ভেতরে। আচ্ছা, এটা দিয়ে যাওয়া যাবে, এটা বেরিয়ে যাওয়া যায় ওই রাস্তায়। ঠিক আছে। আমরা তো একবার এখানে এসেছিলাম, আমি ঘুরে গেছি, টিকিটটা ঘুরেছি প্রথমবার তার জন্য ঢুকলাম বিশেষ করে। জায়গাটা সুন্দর না? খুব সুন্দর। আমরা একটু হালকা পাহাড় চড়ছি। পশ্চিমবঙ্গ ছেড়ে আরেকবার বেরোলাম। হ্যাঁ, কালকেও একবার বেরিয়েছিলাম। এই লেখা আছে আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন, ধন্যবাদ, আবার আসবেন। এই মোড় থেকে হয়ে গেল, এই মোড় থেকে হয়ে গেল ঝাড়খণ্ড। এই লাইন বরাবর পশ্চিমবঙ্গ, এইখান থেকে ঝাড়খণ্ড। পাহাড়ের মধ্যে দিয়ে কাটা রাস্তা, পাহাড়টাকে মেন কেটে ফেলে মাঝখান দিয়ে রাস্তা হয়েছে, এবং সেই রাস্তা দিয়েই যাচ্ছি। আমরা মেন রাস্তা ছেড়ে আবার একটা ট্রেইল রোডে ঢুকলাম। এগুলোকে ট্রেইল বলে, অফ রোডিং ট্রেইল। যাই হোক, আমরা ওনাদেরকে ফলো করছি। এটা ক্যানেল, যেগুলো হয় না নদীর ক্যানেল, নদীর থেকে পরে ক্যানেল, সেই ক্যানেল দিয়ে যাচ্ছি। ক্যানেলের পাশের রাস্তা, ক্যানেলের পার। এটা ক্যানেলের উপর দিয়ে রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে কাজলি ব্রিজ, আর আমাদের দেওয়া নাম হচ্ছে দ্য ল্যান্ড অফ প্যারটস। কারণ এখানে লক্ষ কোটি কোটি টিয়া পাখির রাজস্বর্গ রাজ্য। এখন বেলা হয়ে গেছে, সকাল বা বিকেল এলে টিয়া পাখি এদিক থেকে এদিকে ক্রস করে। আমরা এইটার নাম রেখেছি দ্য ল্যান্ড অফ প্যারটস। তলা দিয়ে যে নদী বয়ে যাচ্ছে, এই নদীর নাম হচ্ছে সাতগুরুর নদী। আর এইটা ব্রিজটা স্পেশালি মানুষ যাতায়াতের ব্রিজ নয়, এর তলা দিয়ে আসলে একটা ক্যানেল পাস করছে। এইটা হচ্ছে সুবর্ণরেখা নদীর জল, ছোটামাকে ড্যাম থেকে আসছে। আর এই যে ব্রিজটা, এই মানে ব্রিজটার উপরে, এগুলো হচ্ছে ইন্সপেকশন ব্রিজ, হচ্ছে ইরিগেশনের। মানে নিচ দিয়ে একটা নদী আর উপর দিয়ে একটা নদীর অংশ, দুটো যাচ্ছে। সাতগুরুম মানে সাতটা পাহাড়কে নাম দিয়েই সাতগুরুম করেছে। হ্যাঁ, ওইটাই ওইটাই, ওই নদীটাই। হ্যাঁ, অনেক উপরটা থেকে পুরো জায়গাটা দেখা যায়। আর এই রাস্তাটা আবার নিচ দিয়ে ঘুরে এইটাই নামবে নাকি? ও আচ্ছা, এটা দিয়েই নামবো না? আচ্ছা, কি নাম? ছোটা বাকি ড্যাম। আচ্ছা, ছোটা বাকি ড্যাম কোনোদিন দেখা হয়ে যাবে, কোনো একদিন দেখা হবে। অফরোড প্যাচ সামান্যই। এই জায়গাটা অনেকটা উঁচু হয়ে নিচের দিকে নেমে গেছে, তাই আমি রিস্ক নিলাম না, আমি নেমে পড়লাম। আমি রায়বাবুকে বললাম আমি যাচ্ছি, তুমি আমাকে ফলো করো।
কিছুটা দূর এগিয়েই ডান দিকে এবং বাঁদিকে অনেক জাম গাছ দেখলাম। তো বাঁদিকেই একটা সুন্দর জাম গাছ দেখলাম, গাছ ভর্তি জাম। আমরা সবাই সেখানে গিয়ে জাম পাড়তে শুরু করলাম। পাকা পাকা জাম পেড়ে আমরা সঙ্গে সঙ্গে খেয়ে ফেললাম। ভীষণ এনজয় করলাম। আমাদের এই ট্রিপে একজন সঙ্গী ছিল, সে তো গাছে উঠেই পড়লো, গাছ থেকে জাম পেড়ে খাওয়া শুরু করে দিল। এগুলো কাঁচা, কিন্তু কাঁচা, একদম ডার্ক হতে হবে। ঠিক আছে ঠিক আছে, যা আচ্ছা ঠিক আছে, খেয়ে নিয়েছো, ভালো করেছো। এই যে এর উপরটা নাও, এই যে লাল হয়ে রয়েছে, ঝাল দিয়ে লবণ দিয়ে তো শিব বাপরে। আবার একটা গ্রাম পড়লো সামনে। গ্রাম বলতে ওই 3-4টে করে বাড়ি ঘর, আদিবাসীরা থাকে এইরকম মাটির ঘর, আর ঢালাই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা বেশি দিন হয়নি, রাস্তায় চলার পথে এইরকম সাঁওতালদের অনেক বাড়ি পড়বে, ছোট ছোট গ্রাম, সুন্দর বাড়ি, দুই দিকে শালবন আর শালবন। বন্ধুরা, এই যে জায়গাটা দিয়ে যাচ্ছে, এই জায়গাটায় ময়ূর দেখা যায়। দেখুন, এই সমস্ত জঙ্গলে এলাকায় ময়ূর ঘুরে বেড়ায়। এটা আমাদের তিমিরদাবু জঙ্গল ভাই। এই ছেলেটা সাঁওতালি পোস্টিং আছে, সাঁওতালি বললো ভাই পূজা আছে, ও ঘন্টা বলো আপনাদেরকে কিছু করবেন না। একটু জল এরকম সবসময় পড়ে। কোন ঝর্ণাটা নাম জানা? নাম নেই, ও নাম টাম নেই, ওই জঙ্গলের মধ্যে ঝর্ণা। কিন্তু এখন বর্ষাকালে এখন জল নেই, এটাই। সেরকম বর্ষা তো হচ্ছে না। আচ্ছা, বর্ষা আসলে জলে ভরে যাবে। জল করে জল, এই জলটা প্রায় শীতের কাছাকাছি পর্যন্ত থাকে। বাহ, মানে পুজো টুজোর সময় এখানে ভালো জল নামে, স্নান করা যায়। আমরা এখানে স্নানও করেছি। আমরা একটা নাম দিয়েছি, আপনারা তো রোজ দিন পিকনিক, এইটা তো একটা নাম দিয়েছি আমরা। আচ্ছা, সেই নামটা হচ্ছে যাযাবর ঝর্ণা, কারণ আমরা এটা প্রথম অ্যাক্টিভ করি এটাকে। তাই ছবি টবি দেন, তারপরে এটা প্রচার হয়। সুন্দর একটা ঝর্ণা, এখন জল নেই। এই ঝর্ণা দিয়ে আমরা আরেকটু উপরে উঠলে একটা খাঁজের মধ্যে জল আছে, ওটাও জল আছে, ওইখানে খাঁজে জল আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে গাছের গোড়ায় ওই জায়গাটা যাযাবর ঝর্ণা, ওনারা রেখেছে নাম। এই যে যাযাবর লেখা আছে, আমরা যাযাবর।
অদ্ভুত রকম, মানে পাহাড়টা মাঝখান দিকে একটু বেরিয়েছে, মানে পুরো পাহাড় যেখানে সবুজে ঘেরা একটা টুকরো ন্যাড়া পাহাড় সামনে বেরিয়ে আছে, মনে হচ্ছে না পাথরের দেওয়াল। এটা হচ্ছে পাথরটার দেবতা। এটা হচ্ছে লাকাইসিনি। লাকাইসিনি, লাকাইসিনি চিনি, লাকাইসিনি মানে আমরা এখানে যারা ট্রাইবেলদের যারা পুরোহিত তাদেরকে বলা হয় লায়া। লায়া, যিনি লায়া থাকেন মানে বংশ পরম্পরায় তিনি লায়া নেক্সট লায়াকে সেট করে দেন। আমরা কান্তারা বলে সিনেমা দেখেছিলাম সবাই মোটামুটি, ওখানে সাউথ ইন্ডিয়ার যে দেখানো হয়েছে না দেবা, তার ছেলে দেবা, তেমনি লায়ার ছেলে লায়া হবে। এটা নর্মালি তার ছেলে না থাকলে সে সেট করে যাবে আবার কি হবে। যে লায়া হবে সে এটার উপরে ওঠে। আচ্ছা, ছেড়ে চালাচ্ছে দেখো করোনা পাহাড়ে করোনা। তো ও উঠবে এটা দিয়ে বেয়ে বেয়ে তারপরে উপরে উঠে 1 বছরে একদিন পুজো করবে। সেদিন ওই পাহাড়ের উপর পুজো করবে। একটা পতাকা দেখা যাচ্ছে না, ওটা কোনো পতাকা না। হ্যাঁ, ওটা কোনো রড বা কিছু আছে, পতাকা ওটা মন্দির আছে। এবং সেটা তাকে প্রথমে এই পাহাড়ে এই পাথরটাতে উঠতে হবে। আচ্ছা, এখানে পুজো করবে তারপরে ওখানে। ওরে বাপ রে বাপ, স্পেশাল পাহাড়। এটার নাম হচ্ছে লাকাইসিনি। তার ওই যে প্রতীকী মন্দির হচ্ছে এইটা। ও লাকাইসিনি, যেহেতু ওখানে সবাই যেতে পারে না, এখানে পুজোটা। বাকিরা সবাই এখানে অপেক্ষা করে ওর জন্য। লাকাইসিনি যে ওই লায়া হবে সে লাকাইসিনি পাহাড় না, সে মানে পাহাড় চড়ার একদম জন্যই তো সেটেল তো হয় না, মানে এটাই তো যে। আচ্ছা, এরা তাহলে ট্রেনিং প্রচুর নাকি এখানে? এখানে হাতি আছে, হাতি একটা মানে শীতকাল ভর্তি এখানে হাতি থাকে। এই রাস্তাতেও হাতি চলে। বাহ, এবং অন্যান্য জীবজন্তু আছে জঙ্গলটা। বিষধর সাপ, আমি বলি না ভার্জিন ফরেস্ট, একমাত্র পুরুলিয়া এবং বলতে গেলে লাগোয়া যে অঞ্চল এই ঝাড়খণ্ড, এই জায়গাটা এখনো অত্যাচার হয়নি আর কি। হ্যাঁ, নর্থ বেঙ্গল ফিল পাওয়া যায় এখানটায়। আসলে নর্থ বেঙ্গলে কি হয় যে প্রচুর টুরিস্ট ঘুরে বেড়ায়, এখানে কাউকে আমরা খুঁজে পাবো না রাস্তায়। এই আমরা এতক্ষণ এলাম কটা মানুষকে পেয়েছি, নয় মানে র লাইফস্টাইলটা আমরা দেখতে পাই। দারুণ একটা জায়গায় আসলাম। এখানে পাহাড়ের মধ্যে থেকে একটা দেয়াল বেরিয়ে এসছে, যার গায়ে কোনো গাছপালা নেই। আমি বলবো না, পাহাড়ের যে মন্দিরটা আছে তার একটা প্রতীকী মন্দির। এখানে আগে পুজো দিয়ে তারপর ওখানে উঠতে হবে। জঙ্গলের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম, মন্দিরটা দেখলাম, দাঁড়ালাম। ওই দেখুন সেই পাহাড়টা, ওই যে দেখা যাচ্ছে। ওই পাহাড়ের চূড়ায় উঠে ওইখানে পুজো দিতে হবে। বাঁদিকে জঙ্গল, ডান দিকে জঙ্গল, মাঝখানে রাস্তা দিয়ে আমরা যাবো। আমরা এখানে একটু দাঁড়ালাম, চা খাবো। আর এখানে এই যে ইয়ে হচ্ছে, গজা হচ্ছে গরম তেলে, আর মিষ্টির দোকান সব কিছু আছে, লাড্ডু গজা সবই আছে। চা বললাম, চা করে দিচ্ছে, চা খাবো। তোমাদের এখানে মেলা হচ্ছে? মেলা কি জিলাপি টিলাপি বানিয়েছো মেলার জন্যে? আচ্ছা, তুমি ওটা কি করছো? ছোলা মাখা? ছোলা মাখা হবে কালকে থেকে হচ্ছে। তোমরা এখন গুছাচ্ছ না? হ্যাঁ, এখন কালকে রাত্রে আচ্ছা আচ্ছা, এখন সবাই ঘুমিয়ে দিয়েছে। আচ্ছা, তুমি কি এখানেই থাকো? না, তোমার একটু দূরে আমাদের। আচ্ছা, তোমার নামটা কি? দিলীপ হাঁসদা। আচ্ছা, তোমরা এই মেলার জন্য সব রেডি হচ্ছ? হ্যাঁ, এখানে আর গ্রামের লোক আছে এখানে। এটা কিসের মেলা হচ্ছে? এমনি মেলা হচ্ছে না কোনো পুজোর? আমাদের 3 দিন ধরে চলে এখানে। আচ্ছা আচ্ছা, কালকে ছৌ নাচ হয়ে গেল। আচ্ছা, ছৌ নাচ হয়ে গেছে। আজকে সাঁওতালি যাত্রা পত্র হবে। আচ্ছা আচ্ছা, যাত্রা হবে। আমাদের ওই যে বলবে এগুলো সব রেডি করছো? সব হাড়ির মধ্যে মোরগ লড়াই। হ্যাঁ, ওগুলো তো হবেই, তাই না? বাহ, দেখে যাওয়ার সময় নেই তো, আবার আসবো, আবার দেখবো। এই যে হাড়ির মধ্যে আছে, একটু হাড়িটা একটু ঢাকনাটা একটু সরিয়ে দেখাও না। সবার ব্যবহার হয় না। আচ্ছা, এই দেখো রেডি হচ্ছে।
ওইটা আমাদের ফ্যান ভাত মতো মনে করে আর কি। এই হাঁড়িতে কি আছে এটা দিয়ে একটু দেখাও। হ্যাঁ এই যে রেডি হচ্ছে। সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম অ্যাডেলফা রিট্রিট দিকে। তো বন্ধুরা, আমাদের এই জঙ্গল সফর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।